الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وبارك وسلم نيكم معبد الله سر لا إله إلا الله 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 বহুদূরে মদিনা হায় হায় কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিঠাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না মাসরুজা সাইরোনা মা বাবার খেদমত সাইরোনা দয়াল নবীকে বইল না গো মায়ার নবীকে বইল না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মশাখালী পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ ও আব্দুর রহমান ফুরকানি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করছেন। প্রথমে আমি সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি ওয়াল হাইয়ুল কাইয়ুম চিরস্থায়ী চিরজীব বিচারাধীনের মালিক। সকলে বলে আলহামদুলিল্লাহ।
যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার বহুত নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বাড়ায় দেই। আর যে ব্যক্তি আমার বহুত নিয়ামত পায়, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত ছিনিয়ে আনি এবং কঠিন আযাবে গ্রেফতার করি। আল্লাহ তাআলা শাস্তি অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ানক। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব ও জিন জাতি, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যাক, আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে দুরূদ শরীফ পড়লাম। আমরা দুরূদ শরীফ পড়ি না, কিন্তু দুরূদের অনেক ফজিলত বরকত রয়েছে। আমি একটি ফজিলত বলি, তা হচ্ছে কেউ যদি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10টি নেক দান করেন এবং 10টি গুনাহ মাফ করে দেন এবং বেহেশতে 10টি মর্তবা বৃদ্ধি করে দেন। এখন বুঝে দেখেন আমাদের দুরূদ শরীফ পড়তে হবে না পড়তে হবে না? দুরূদ শরীফ জীবনে একবার পাঠ করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। নামাজে পড়ি সুন্নতে মুআক্কাদা, বারবার পড়া মুস্তাহাব। যাক, আমরা দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করব, কারণ হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী তারাই থাকবে যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে। জিকির করতে হবে। জিকিরের 100 ফজিলত বা কার্যকারিতা রয়েছে। এর মাধ্যমে যারা জিকির করতে করতে জিহ্বা তরতাজা রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। জিকিরের অনেক ফজিলত বরকত রয়েছে। জিকির যদি আমরা করি তাহলে দুশ্চিন্তা দূর করে, পেরেশানি দূর করে, সমৃদ্ধি আনয়ন করে, এরকম ভাবে 100 কার্যকারিতা রয়েছে। যাক, আমরা দুরূদ শরীফ এবং জিকির আজকে আর বেশি বেশি করে পাঠ করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমার পথভ্রষ্ট হইবে না। এক হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আল কুরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নাহ আল হাদিস। তাই আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। এর বাইরে চলার কোনো অবকাশ নাই, এর বাইরে করার কোনো অবকাশ নাই। আমি সহিহ মুসলিমের 5032 নং হাদিসের অনুবাদ বলেই আমি আমার বক্তব্য শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সর্বপ্রথম যার বিচার করা হবে তা হচ্ছে একজন শহীদ। শহীদকে ডাকা হবে, তুমি এদিকে আসো, তোমাকে আমি যে নিয়ামত দিলাম, এই নিয়ামত দিলাম, তুমি কি নিয়ামতের শুকরিয়া আদায় করছো? সে স্বীকার করবে, হ্যাঁ আপনি আমাকে এই নিয়ামত দিয়েছেন। সে বলবে, আমি আপনার জন্য আল্লাহর রাস্তায় জীবন দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা বলবে তুমি মিথ্যা বলছো, কারণ তুমি এই জন্য জীবন দিয়েছো যে মানুষ তোমাকে বীর বলবে। তোমার দুনিয়াতে তা হয়ে গেছে, এখন তুমি চলে যাও জাহান্নামে। তখন তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে দ্বিতীয় ব্যক্তি হবে আলেম, তাকে জিজ্ঞাসা করা হবে, আপনি কি জন্য, তোমাকে যে নিয়ামত দান করেছিলাম, তুমি এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? সে বলবে, আমি আপনার নিয়ামত পেয়ে
আমি আপনার জন্য, দিনের জন্য আমার সারা জীবনে আপনার জন্য ধর্মের কাজ করেছি। আল্লাহ তাআলা বলবে তুমি মিথ্যা বলছো, তুমি এজন্যই করেছো যে তোমাকে বড় ভক্ত বলবে, বড় আলেম বলবে, সম্মান করবে, সেজন্য। তখন ফেরেশতাদের বলা হবে, তখন তাকে টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয়ত ওই ব্যক্তিকে ডাকা হবে যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে নিয়ামত দান করছেন। তাকে বলা হবে তোমাকে এই নিয়ামত দান করছি। সে স্বীকারও করবে, হ্যাঁ আপনি আমাকে এই নিয়ামত দান করছেন। তুমি কি এই নিয়ামতটা কি করছো? যে আমি এমন কোন রাস্তা নাই, এমন কোন খাত নাই যেখানে আমি দান না করি। যেরকম মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, পুল, কালভার্ট, বিভিন্ন গরিব মিসকিন, এতিম প্রতিবন্ধী দান সদকা আমি করছি। আল্লাহ বলল তুমি মিথ্যা বলছো, তুমি দান সদকা আমার জন্য করো নাই, তুমি করছো লোকে তোমাকে দানবীর বলবে, সেজন্য তা বলা হয়েছে। কাজে তুমি চলে যাও জাহান্নামে। তখন তাকে টেনে হেঁচড়ে উপর করে তাকে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। তো যাক, সেজন্যই এক হাদিসে আসছে যে যারা পরিমাণ ঈমান থাকলে সে যাবে জান্নাতে, আর যারা পরিমাণ অহংকার থাকলে সে যাবে জাহান্নামে। এই যে দেখেন মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, এর উদ্যোগে যে ফুরকানিয়া মাদ্রাসা আমরা ছাত্র দিতে চাই না, ছাত্র দিলে অনেক ফজর বরকত রয়ে যাচ্ছে। শুধু ওই ছাত্রের ফজরত না, এটি সম্পূর্ণ হতে হবে আল্লাহ তাআলা রাজি সেজন্য। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কারাআল কুরআনা ফারহাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসান মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'াহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد جبت لهم النار রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো এবং মনে রাখলো এবং কোরআনের হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে আমল করলো, সে জান্নাতে প্রবেশ করবে। সে এমন 10 জনকে শাফাআত করতে পারবে যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছিল। এরকম যারা দিন ধর্ম শিখে তাহলে তাদের এরকম ফজিলত প্রাপ্ত হয়েছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা যাতে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলে দুনিয়া আখিরাতে শান্তি, দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আমিন।